মামা কি করছো? এ দেখো বাপ তাজা সেলাই করছে। এ দেখো দেখো কি নিয়ে এসেছি, কচুরির শাক। এগুলা নাকি শহরের মানুষ খায়, আর আমাদের এলাকার মানুষ তো খায় না। আজকে বাগানে গেছিলাম, ওখানে দেখলাম কিছু মানুষ এগুলো উঠে নিয়ে যাইছে, তো ওনাদের জিজ্ঞাসা করি, ওরা বললো নাকি এগুলো শহরের মানুষই খায়। তো আজকে দেখি, নিয়ে আসলাম। এই যে অল্প করি, তুমি রান্না করে দিতে পারবে না? কোনোদিন তো আনতেনি বাপ, তো চেষ্টা করে দেখবো। তো নাও, এগুলো কিভাবে কাটতে হয় কেটে দাও, তারপর থুই আচ্ছা, দাও এখন। ঠিক আছে। তো আপনারা দেখেন কিভাবে রান্না করতে হয়। আর আমার আম্মু তো বললোই, এর আগে রান্না করিনি। তো আপনারা যদি রান্না করে খেয়ে থাকেন, কিভাবে রান্না করতে হয় এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তোমায় এ কিভাবে করতে হবে, কিভাবে বাঁচতে হবে এই শাক? এ বাপ দেখাইছে তো সে কান্ত কচুর ডাটার মতনই, তো কান্ত কচুর ডাটার মতন করে ভিনাইতে হবে। ওই ওপর। হ্যাঁ, ডাটা গুলা কেটে নি ছোট ছোট করে, উপরে এটা বিনে নিতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এ দেখো এরম করে, এ দেখো এরম করে শালগোনা তুলে নিতে হবে। হ্যাঁ, তাহলে কাটো, কুটি নাও শাকগুলো ভালো করে। হ্যাঁ, এ দেখো দেখ, শাক আমার বাসা হয়ে গেছে কান্ত কচুর ডাটার মতো করে। আমি সবগুলা বিনে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে শাক কেটে নেবো। শাকটা আমার কোটা হয়ে গেছে। এবার আমি শাকটা ধুয়ে নিয়ে আসবো। শাকটা এবার আমি ধুয়ে ফেলবো সুন্দরভাবে, কারণ এত বনে বাতাড়ের শাক, একটু সুন্দর করে ধুতে হবে। শাক ধোয়া আমার হয়ে গেছে। এবার আমি চুলাতে পানি দিই, ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো। অল্প পরিমাণ পানি দিলাম, দিয়ে এবার আমি শাকগুনা দিয়ে দিলাম। শাকটা আমি ঢেকে দেবো, 2-1 মিনিট ঢেকে রেখে সেদ্ধ হইলে তখন নামিয়ে নেবো। শাকের এবার আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে ঢেলে ফেলবো, ফেলি পানিটা সেকে ফেলবো, ফেলে তারপরে তেলের উপর দেবো। শাক আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন কড়াই তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার আধ ছাঁচা রসুন গোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেবো। দিয়ে রসুনটা যাই নাইলচি ভাব হবে, তখন আমি মশলা গুনা দিয়ে দেবো। রসুন আমার নাল হয়ে গেছে, সব রকমের মশলা বাটা গুনে এবার আমি দিয়ে দেবো। নেড়ি সেড়ি তারপরে আমি শাকগুলা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি শাকটা দিয়ে দেবো। শাক আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে সেড়ে নেবো সুন্দরভাবে। দেখা যাক, আল্লাহ জানে, কোনোদিন তো কচুরি শাক রান্না করিনি, আজ রান্না করে খাবো, তো কেরাম স্বাদ লাগবে বুঝতে পারছি না, আল্লাহ জানে। শাক আনতে আমার হয়ে গেছে বাপ। এবার আমি শাক নামে ফেলাই। এত দেখছি রান্না তো হয়েই গেছে, খেয়ে কি দেখিছো? না, তাহলে তুমি দেখো আগে। দাও, নাও, কেমন লাগে দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভালোই তো লাগছে। মা, তোমার কেমন লাগলো? দারুণ লাগছে বাপ। এখন আমাদের বেড়ে আছে, মাঝে সাঝে তুলে নিয়ে এসে রান্না করে খাইলেই হবে। হ্যাঁ, খেতে সুন্দর লাগছে। হুম। তো আপনারা তো দেখলেনই, আমার মা এটা রান্না করে আপনাদেরকে দেখাইলো। তো আমাদের রান্নার পদ্ধতি পদ্ধতি কি সঠিক হয়েছে, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমাদের অঞ্চলে এই শাক কেউ খায় না। এই যে শহর অঞ্চলে নাকি এগুলো বিক্রি হয়, আমাদের এই বেড়ে থেকে বা বাগান থেকে এগুলা মানুষ উঠিয়ে নিয়ে যায়, শহরে নাকি বিক্রি করে, শহরের মানুষ খায়। তো আমাদের রান্নাটা সঠিকভাবে হয়েছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।